হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আমি আবারও নিয়ে এসে পড়লাম নতুন ভিডিও। তো চলো, আজকে আমরা অফিসে যাচ্ছি। তো আমরা অফিসে যাওয়ানোর সময় আমার বন্ধুকে দেখে ফেলেছি। তো চলো আমরা একটু ওর সাথে কথা বলি। ওই বিদেশ থেকে আইসো, তো ওই তোর মারে হচ্ছি একটা গাড়ি কিনালে। এরকম গাড়ি যদি আমার একটা থাকতো তাহলে অনেকই ভালো হতো। তো চলো আমি একটু বন্ধুর সাথে কথা বলি। আর বন্ধু, কেমন আছো? এই তো ভালো আছি। তুই কবে বিদেশ থেকে আইসো? হ্যাঁ, 1 বছর পরে এসেছি। ও, এটা কয় লাখ টাকা দিয়ে কিনছো? এই তো 5 লাখ। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা তো সেই সে বন্ধু, আমার একটু চালাইতে দিবি? এই ফকিন্নের বাচ্চা, দূর হ যা। তুই আমার গাড়ি চালানোর যোগ্যতা রাখিস? বন্ধু, বড় লোকে আমার লাগে এমন করলি, আমার এত অপমান করলি। থাক যা, তোর গাড়ি তুই চালা। একদিন দেখিস আমিও কাজ করা অনেক দামি একটা গাড়ি কিনবো তোরে, তারপরে দেখিস তোরে দেখলাম। তো গাইস চলো, আজকে আমার বন্ধু তো আমার সাথে কত খারাপ ব্যবহার করলো। আমরা এখন কাজে যাব। কাজ করে এসে আগেই আমরা বেতনটা আজকে চেয়ে ফেলবো, যে অগ্রিম মাসের বেতন চেয়ে। তো আমরা মনে করো যে একটা গাড়ি কিনে ফেলবো। তো দেখি আজকে কাজে যাই। তো আমরা কাজ থেকে ফিরে আসলাম, আমি বেতন পেয়ে গেছি। অনেক জোরাজুরির পরে দিতে চায় না গাইস। তারপর অনেক কষ্টের পরে আমরা গাড়িটা পাইছি। গাড়িটা পাওয়ার পরে কি কই, টাকা পাইছি। টাকা পাওয়ার পরে ওই আমার বন্ধু চেতেছে, যাক সমস্যা নাই, আমিও গাড়ি কিনারে দেখাই দিব। অনেক কষ্ট টাকা পাইছি। এখন আমরা বাসায় যাব। বাসায় যেয়ে গাড়িটা সাইকেল সাইড করব। সাইকেলটা সাইড করে আমরা আবার আজকে ঘুমিয়ে আবার স্নান করে নিব। গোসল করে নেওয়ার পরে আমরা ঘুমাবো। ঘুমানোর পরে কালকে আমরা শোরুমে যাব। দেখি একটা কার কিনলে কিনবো, আর নয়তো একটা আমার পছন্দ মতন একটা গাড়ি কিনবো। তো চলো গাইস, এখন আমরা গাড়িটা সাইড করলাম। তো চলো আমরা এখন একটু গোসল করে নিই। গাইস, আমার এত বড় কি কই বাড়ি, আবার এত বড় সুইমিং পুল, তো কিন্তু আমার কাছে একটা গাড়িও নেই, শুধু সাইকেল আছে একটা। তো চলো আমরা আজকে একটা পছন্দ মতন আমরা একটা বাইক কিনে নেব। যেহেতু আমাকে ওই বাইক নিয়ে খোঁড়া দিছে, আমরা বাইক কিনে নেব। চলো গাইস, এখন আমরা একটু ঘুমিয়ে নিই। চলো, আমরা এখন ঘরে যাব। ঘরে গিয়ে ঘুমাবো, তারপরে সকালে যাব উঠে। তো গাইস, আমরা এখন সকাল হয়েছে, আমরা উঠে গেলাম। ওঠার পরে এখন আমরা যাচ্ছি কোথায় বলতে পারবা? তো জানি তোমরা বলতে পারবা না। আমরা এখন ইয়েতে যাব, শোরুমে। শোরুমে যাওয়ার পরে আমরা একটা গাড়ি কিনে নিব। ওই যে গাইস, আমরা শোরুমের দিকে যাচ্ছি। চলো গাইস, আমরা শোরুমের দিকে যাই। এবার আমরা একটা গাড়ি কিনবো। ওই যে শোরুমের কাছাকাছি এসে পড়েছি। দেখি লাল কারটা দেখা যাচ্ছে, এটার দাম যদি বেশি হয় তাহলে কিনবো না, আর গাড়ির দামটা দেখি। তো গাইস চলো, আমরা গাড়ির দামটা চিনে নেই। তো দেখি, চলো চলো যাই, আমরা যাই। চলো আমরা এখন গাড়ি কিনবো। আমরা এই গাড়িটা দেখেছি, এই গাড়িটা পছন্দ করছি। তো এই গাড়ির দাম হলো 10 লাখ, কিন্তু এটা এই যে লাল গাড়িটার দাম 12 লাখ, আর ওইটার দাম 5 লাখ, কারণ আমার যেহেতু অনেক কষ্ট দিয়েছে। তো গাইস, আমি ভালো একটা দামে গাড়ি কিনবো, কিন্তু ওটা এত টাকা নাই। কালকে বেতন পাইছি 12 লাখ, তো এখন 10 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলাম। তো চলো গাইস, আজকে আমি বন্ধুরা বুঝি ওর আজকে অপমান করে দিয়েছে। আর গাইস, গাড়িটা সেই হয়েছে ড্রিম। আর যে সামনে বন্ধুরা পাওয়া গেছি। কিরে ফকিন্নির বাচ্চা, ফকিন্নির ঘরে ফকিন্নি, এই ফকিন্নি, জীবনে গাড়ি চোখে দেখছো? জীবনে সব গাড়ি কিনতে পারবি? ফকিন্নির বাচ্চা, দেখ তো হচ্ছে কত সুন্দর গাড়ি। ফকিন্নি, আমার অপমান করছিলি না? তোর যোগ্যতা আছে এইসব গাড়ি কিনানের? ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, কি কইছিলি আমারে? আমি তো এইসব গাড়ি জীবনে কিনতে পারবো না। হ্যাঁ, তুমি বিদেশে গিয়ে চাকরি করে আইসো, আর তুমি এত সুন্দর একটা গাড়ি কিনে লাইছো। হ্যাঁ, আর তুমি আমার এত অপমান করছো না? এই যে দেখো বা, গাড়ি গাড়ি জীবন চোখে রাখছো এসব গাড়ি? হ্যাঁ, নিশ্চয়ই আমি তো কথা কইতে আইলে ভাই নিজের দেখা যাচাই বাছাই করে কথা কই। ফকির নির্বাচা, তোর লগে আর কি কথা কম? তুই তো ফকির। এটা কি ভাঙ্গা চুর একটা গাড়ি কিনে পারছো? ফকির নির্বাচা, ফকির নি, তোর লগে কথা কর টাইম আছে? ফকির নি, আমি জায়গা দেখ। ফকির নি, আয় রেস খেলি একটা, পাল্লা আয় ফকির নি। না ভাই, সরি ভাই, আমার ভুল হয়েছে। আমি রেস কিনতে পারবো না। তোমার যে সুন্দর বাইক, আমি তো তোমাকে বুঝিনি যে তুমি এত সুন্দর ভালো বাইক কিনে নিতে পারবা।
সরি ভাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। হে ফকিরনি, আমার সাথে এমন করছিস না, দেখছস ফকিরনি। এই সাইকেলে এখন ফালাই দিলাম, যা তোর ছোট ভাই মোটো ভাইরে গিফট দিয়ে দিস ফকিরনি। জীবনে কিনতে পারবি ফকিরনির বাচ্চা। তো অপমান করছিলি তুই, শুধু তোর বাইকটা একটু চাইছিলাম। আমার বাইক লাগলে লয়া যাই, সমস্যা নেই, বুঝছিস না ফকিরনির বাচ্চা। যাই ফকিরনি, তোর মতন ফকিরনি বেল আছে? ফকিরনির ঘরে ফকিরনি। তো গাইস, ওর সাথে কথা বলে আসলাম, এতক্ষণ আমি ফাউ চিল্লাইলাম। তো গাইস দেখেছো তো আমাদের ফার্স্ট কত অপমান করছে। তো গাইস এখন আমরা একটা ভালো গাড়ি কিনে লাইছি। তো গাইস চলো এটা উড়ুক দূর চালাবো, আর এটা দিয়ে আমি অফিসে যাবো। হ্যাঁ তাই রেস খেলি, আয় আয় রেস খেলি ফকিরনি। পরে মেরে গেলি তো মুন্ডে চলে। ও গাইস এখন আমরা এই গাড়ি নিয়ে চলে যাব কোথায় বলতে পারবা কি? বাসায়। তারপরের দিন আমরা এই গাড়িকে একটু অনেক জায়গায় ভারী খেয়েছে, আমরা এটাকে একটু সার্ভিস করতে নিয়ে যাব। এটাকে ভালো করে ওয়াশ করে পুরো ট্যাঙ্কি ফুল করে দিব। তো গাইস চলো, এই যে আবারও মারাত্মক হবে অ্যাক্সিডেন্ট। গাইস চলো, এর ভিতরে আমরা চলে যাব বাসায়। এই যে গাইস একটা সাথে ধাক্কা খেয়েছি, আমার এত দামি বাইক মেজাজ গরম হয়ে গেছে, আমার এত দামি বাইকটা খায়া দিল। ওরে তো এখন আমি ফায়ার করি মেরলাম। খা খা চান্দের ভিতরে। আয় হায় কি ভাই, এটা লাগতেছে নাকি? হোয়াট ডু ইউ মিন? দেখি এটা দিয়ে লাগে নাকি? না, এটা দিয়ে তো লাগতেছে না। তো আমরা কি দিয়ে লাগাইতে পারি এবার তো বুঝছো। এই যে মিসাইল, যা মিসাইল খেয়েছো। এখন গাইস আমরা চলে যাব বাসায়। এসে আমরা তো দামি বাইকটাতে কী করলো আজকে, 10 লাখ টাকা দিয়ে বাইকটা কিনছি, আর এই বাইকটারে ওরা খায়া দিল। এখন কি করা যায়? তো গাইস চলো আমরা যাওয়া যাক। তো গাইস আমরা এখন বাড়ির ভিতর যাব। বাড়ির ভিতর যাওয়ার পরে বাইকটাকে একটু সাইড করে রেখে দিব। ইয়া ম্যান, আমরা বাইক কিনে ফেলেছি ব্রো। 10 লাখ টাকার বাইক, অনেক কষ্টের পরে। আমি আর এই মাসে বেতন পাবো না, আর এই 2 লাখ টাকা আমার এই মাস চলতে হবে। তো চলো, আমাকে পুলিশ স্টেশনে একটু রাখছে, চলো আমরা একটু গিয়ে দেখে আসি। এখন যাবো গিয়ে দেখি। তো গাইস চলো, হাই হাই গাইস দেখো এটা কি করলো আমারে। আমার এখন তাদের আমরা কি কই আমার। তো গাইস এখন আমার জেলে ঢুকাই দিছে, আমি তো ওরা মাইরি দিলাম এখন। তো গাইস চলো এখন আমার মা নষ্ট, আমার ডাইকে আমার জেলে ঢুকাই দিল। বাইরে কি হলো? চলো এখন আমরা ওকে কি দিয়ে মারবো বলতে পারবা? জানি তোমরা বলতে পারবে না। এখন আমরা 1 বছর এখানে থাকতে হবে। আমরা 1 বছর পর এই জায়গা থেকে মুক্তি পাবো, এটা আমাকে বলেই দিয়েছে। তো আমরা 1 বছর এখানে অপেক্ষা করি। 1 বছর পরে নাকি উদ্ধার হবো গাইস। এখন এটা কি হলো আমাদের সাথে গাইস? 1 বছর পর আমরা ছাড়া পাইলাম, দেখে আমার বাইকটার অবস্থা কি ঠিক আছে নাকি ঠিক আছে। তো গাইস চলো এখন আমরা রাস্তায় ছাড়াই পাবো, ওরে ওর মারমু। তো গাইস মেজাজটা গরম করে দিছে, আজকে রাস্তায় যারা পাবো তারাই খুন করালাম। তো গাইস হেলমেটটা পরলাম এতক্ষণ একটু বসে, কারণ সেফটির জন্য, কারণ আমি এখন অনেকজনে মারমু। তারপর মারার পরে মনে করো পুলিশ আসবে, পুলিশদেরও মান। আজকে আমি কাউরেই ছাড় দিব না গাইস। চলো আজকে মারাত্মক মারামারি হবে গাইস। চলো যাই আমরা আকাশে উড়ে যাবো, আমরা সবাইকে মারতে যাবো রা যাবো। আজকে যারে পাবো তারে আমি মারবো। দুইজন এক লোকে মারা গেছে। তো দেখি ওই যে পুলিশটা তো চলে এসেছে। ওই দেখি আমরা এখন পলাবো।
হাই হাই গাইস, আমার ভাইতেই উড়ে নিয়ে গেছে গা। চলো, ওদেরকে তো আমি আজকে ছাড়বো না। চলো দেখি গাইস, চলো যাই 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 যাই, আজকে ওকে সবাই মেলামো। আমাকে এক বছর জেল হারাইছে গাইস, এরা আমি মানতে পারি না। এটা কি করলো? চলো আমরা এখন একটা মারাত্মকভাবে স্লিপ খাবো। এই দেখি পুলিশটা আসুক গাইস, বেরিয়ে যাবে। হ্যাঁ গাইস, এটা কি হলো? আল্লাহ, আমি তো চারটে গেলাম। হয়েছে গাইস, সমর্থ নিলাম গাইস। চলো আজকে মারাত্মকভাবে ঘুরতে থাকবো গাইস। চলো একটা মিসাইল মেরালে এনার মায়েরা কিছু লাভ নেই। তুই আয় 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 আয়, শেষ, সব শেষ গাইস। এখন আমার জলদি পালাইতে হইব, অনেক পুলিশ জমা গেছে। আমি তো আমার আবার 2-3 বছরের জেল খাটাইবে, কারণ 2টা মানুষকে মেরে ফেলেছি, আবার পুলিশদেরও মেরে ফেলেছি, হয়তো আমার ফাঁসি হবে। তাই আমার জলদি পলাতে হবে। আমি কি করলাম? এটা ভালোই করছি, যা করছি ভালো করছি, কারণ আমার মেজাজটাই গরম করে দিয়েছি। আমাকে পুলিশ স্টেশনে ডেকে নিয়ে গেল ভালো কথা বলে, আমিও গেলাম। তো গাইস, এটা তারপরে কি হলো? এটা এটা তো আমি মানতে পারবো না। এটা কোনো কথা ছিল না যে আমি নানা এমন করছে। গাইস, এত বড় প্রতারণা আমার সাথে হলো, আমি তো মানতেই পারি না। গাইস, এই চ্যানেলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবা। এখন আমরা হেলিকপ্টার ধরে উড়ে দেবো। কি ভাই, হেলিকপ্টারই নাই ইয়ম প্রো, এটা কি হলো? এই চ্যানেলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও গাইস। তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও দিই গাইস, তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কী কী চিট করছো আমি দিব, তো সমস্যা নাই। আর তোমরা সুপারম্যান হতে পারবা, এই চিট কোডটা আমি দিয়ে দিই, PM11 দিয়ে তোমরা সুপারম্যান হতে পারবা। আর হাল্ক হতে চাইলে তোমাদের PM10 দিতে হবে তোমাদের।